বসরি ইন্তেকাল করলেন। কবরে মদফুন করে দেওয়ার পরে পরের দিন তার খাদেমা স্বপ্নে দেখতেছে রাবিয়া বসরিয়া জান্নাতে। বলতেছে আম্মা জান আপনি কেমনে জান্নাতে গেলেন, কি বিষয়, আপনাকে কি প্রশ্ন করে নাই? রাবিয়া বসরিয়া বললেন শোনো, আমি কবরে যখন আমাকে রাখা হলো, ফেরেশতারা আমাকে এসে জিজ্ঞাসা করে মার রব্বুকা, আমাকে জিজ্ঞাসা করে আপনার রবকে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কারা? তারা আমারে বলছে আসমান থেকে এসেছে প্রশ্ন করবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের রবকে? তারা বলে তাদের রব ও আল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম কোন জায়গা থেকে আসছো? তারা বলতেছে কয়েক লক্ষ কিলোমিটার দূর থেকে কবরে আসছে। আমি জিজ্ঞাসা করলাম শোনো ফেরেশতা, তোমরা কয়েক লক্ষ কিলোমিটার দূর থেকে এসে কবরে এসে মার রব্বুকা, তোমরা রবের নাম ভুলে যাও নাই? মনে আছে। তোমরা কেমনে মনে করলে আমি রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার রবের নাম ভুলে গেছি? আল্লাহু আকবার। ফেরেশতারা আমাকে প্রশ্ন করে, আমি উল্টা জিজ্ঞাসা করলাম। ওরা বলে তাহলে কি আপনি রবের পরিচয় দিবেন না? আমি ফেরেশতাদেরকে বলছি শুনো, তোমরা আমাকে বলছো মার রব্বুকা, তোমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি কয় রাবিয়ারে চিনি না, কি বুঝেন? হাসার কথা নয়। রাবিয়া বলছেন ফেরেশতারা তোমরা আমাকে প্রশ্ন করেছো মার রব্বুকা, আমি যদি বলি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় যেই ব্যক্তি বলছে আমার রব আল্লাহ এরে আমি চিনি না, সারাদিন রব আল্লাহ আল্লাহ বলে লাভ কি যদি চিনে না? ও ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে লাভ নাই, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে চিনি কিনা। আল্লাহু আকবার। আমরা তো এমন চাই যে আমরা রবকে কতটুকুন চিনি জানতে চাই না, রবকে জিজ্ঞাসা করো আমাদেরকে চিনে কিনা, এমন লাইফ চাই। আমার বন্ধুগণ, এই জন্য হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয় ওপেন করলেন না। আমি আহমদ ইবনে হাম্বল তো কি হইছি, আমি আমার পরিচয় দিলে কি লাভ? খাদেম বের করে দিয়েছে। গভীর রাত্রে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়েছেন। যুগের সবথেকে বড় ইমাম, যুগের সবথেকে বড় আলেম, যিনি মদিনায় কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তিনি বলতেন আমি যদি মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটি, এই মদিনায় আমার নবীজির পা মুবারক পড়েছে, আমি বেয়াদব, নবীজির পায়ের নিচে আমার জুতা পড়বে। যেই মাটিতে আমার নবীজি পা দিয়ে হেঁটেছেন ওই জমিনে আমি জুতা দিয়ে হাঁটবো না। তাদের বিশ্বাস, তাদের দিলের তামান্না কেমন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। শীতের রাত্র কোথায় যাবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, কনকনে শীত, ঠান্ডা। হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘক্ষণ পথ চলবার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা বাজারের মধ্যে মিটমিট করে আলো জ্বলে, সব দোকান বন্ধ, একটা দোকানে মিটমিট করে আলো জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখেন একটা যুবক ছেলে সব দোকান যখন বন্ধ, দোকানের মধ্যে রুটি তৈরি করে, আটা দিয়া ময়দা দিয়া রুটি তৈরি করে আর বিক্রি করে। তাকায়া দেখেন এই রুটির দোকানদার ছাড়া বাজারের ভিতরে আর কোনো দোকান নাই। কেউ সজাগ না। তিনি সালাম দিয়ে কাছে গেলেন আর বললেন বাবারে, আমি পথিক মুসাফির, কেউ আমাকে চিনে না, অনেক দূরে আমার বাড়ি, কোথায় যাব কি করব খুঁজে পাচ্ছি না। রাত্র বেলা, বেশি রাত্র হয়ে যাওয়ার কারণে বাজারে এসেছি। তোমার দোকান কি সারা রাত্র খোলা?
যুবক বলছেন, প্রতীক মুসাফির, আপনাকে চিনি না, কিন্তু আমার দোকান সারা রাত্র খোলা, ফজরের পরে বন্ধ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমাকে যদি সুযোগ দাও, আমি তোমার দোকানে আগুনের তাপ আছে, রুটি তৈরি করো, ওখান থেকে আগুনের তাপ পোহাবো। আমার বডিটা বড় ঠান্ডা, আগুন তাপলে কিছু গরম লাগবে, তুমি কি আমাকে তোমার দোকানের সামনে দাঁড়াবার সুযোগ দিবে? যুবক ডাক দিয়া বলছে, আপনাকে চিনি না, আপনি মুরব্বী মানুষ, কেন আমার দোকানের সামনে বসবেন? কষ্ট করবার দরকার নাই, আসেন আসেন আমার দোকানে বসেন, ফজরের পরে আপনি চলে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে বসে আছেন, যুবক রুটি তৈরি করে। হঠাৎ করে তার নজর গিয়েছে যুবকের দিকে। আশ্চর্য কারবার, তিনি তাকাইয়া দেখেন যুবক রুটি তৈরি করে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন খামির বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামিরে পানি ডালে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি শেষ হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে ওই যুবক আগুনে যখন দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় যখন রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে কারো কাছে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে ব্যাগে রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন যুবক, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আর কিছুই না, আর কিছুই না। ব্যাপার কি? ও ভাই, তুমি জানো না আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি রাত দিন মিলে একটা বার আস্তাগফিরুল্লাহ পড়ে দিল থেকে, কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার শান্তি চায়, আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সিকিউরিটির ব্যবস্থা করুক। সে চায় সে যেন কমপক্ষে 2 বার 7 বার 21 বার 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, যুবককে তিনি জিজ্ঞাসা করলেন, যুবক তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপার কি? এই যুবক ডাক দিয়া বলছেন, মুরব্বী, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনি আমার দোকানে এসেছেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যে বরকত পেয়েছি, পৃথিবীর মানুষ হয়তো এমন কোনো বরকত পায় নাই। কি পেয়েছো? ও মুরব্বী আঙ্কেল, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে 30 বছর থেকে ওখানে আমি দোকানদারি করি, এর ভিতরে 17 বার বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। মাত্র আস্তাগফিরুল্লাহ, মাত্র কি? আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যত দোয়া আমি করেছি আল্লাহ সব দোয়া আমার কবুল করছে, একটা দোয়াকেও ফিরাইয়া দেয় নাই। কিন্তু 32 বছর থেকে একটা দোয়া আল্লাহর কাছে করেছি, আল্লাহ তাআলা ইন্তেকালের আগে এই জামানার সব থেকে বড় ইমাম, এই জামানার সব থেকে বড় আলেম, যিনি শুনেছি আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বলকে একটা বার আমাকে দেখাইয়া দিও। আল্লাহর কাছে এত দোয়া করেছি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে না। আহমদ ইবনে হাম্বল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন।
আরে আমি ইমামে আহমদ ইবনে হাম্বল কিসের পরিচয় দিব আল্লাহর কাছে? আমার চাইতে তো রুটিওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার চাইতে বড় হয়ে গেছে রুটিওয়ালা। তিনি কতক্ষণ কাঁদলেন। যুবক বলতেছে, মুরব্বী আমি এত দোয়া করি, আপনি আসার কিছুক্ষণ আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলছি, আল্লাহ অমনি ইমামে আহমদ ইবনে হাম্বলকে কি তুমি দেখাবা না আমি কোন দিন মরে যাব? জানি না বাবা এই দোয়া আমার কবুল হবে কিনা, কিন্তু আপনি কান্দেন কেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কেন আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? যুবক ডাক দিয়ে বলছে, আমি রাসূলের হাদিসে শুনেছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। বড় বড় আলেমদের মজলিস নাকি আল্লাহর রাসূলের মজলিস। বড় বড় আলেমদের চেহারার দিকে তাকালে নাকি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকানো হয়ে যায়। বড় আলেমের সঙ্গে মুসাফা করলে মনে হয় আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করা হয়ে যায়। আমি তো জীবনে বিশ্ব নবীকে দেখি নাই। রাসূলের খাস পাগল ইমামে আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি। আমি তার কপালে একটা চুম্বন দিতে চাই, তার সঙ্গে মুসাফা করতে চাই। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমার কাছে আয়। কাছে এনে নিজে কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, যুবক রে, আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তুমি যাওয়া লাগবে না। আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বের করে সারাদিন হাঁটাইয়া হাঁটাইয়া একটা মসজিদে মাগরিব এশা পড়াইয়া খাদিম দিয়া মসজিদ থেকে বের করাইয়া তোমার দোকানে আইনা তোমার সামনে দাঁড় করাইয়া বলছে, তুমি এখন দেখে না। আল্লাহু আকবার। ও যুবক, ও যুবক, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যেতে চাও, আস্তাগফিরুল্লাহ পড়ে মন বরকত পেয়েছো। আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তুমি যাওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বল হেঁটে হেঁটে তোমার দরবারে হাজির হয়েছে। তুমি কেন কপালে চুম্বন খাইবা? তুমি কেন মুসাফা করবা? দেও তোমার হাত, আমি তোমার হাতে মুসাফা করি, তোমার কপালে চুম্বন করি। তুমি তো আমার চাইতে অনেক দামি হয়ে গেছো। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এই আমল আপনাদেরকে বুঝাতে চাই, জীবনে যা করেন না কেন ভুলে যাইয়েন না। পরিবারে গিয়ে মা বোনদেরকে বলবেন, ওরাও যেন সকাল সন্ধ্যা যখনই মনে পড়ে আস্তাগফিরুল্লাহ। হযরতে আবু বকর আমার নবীকে বলছেন, পয়গম্বরে আরবি, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে হিসাব চাইবে না, কি আমল করা লাগবে? নবীজি বললেন, ও আবু বকর, প্রতিদিন কমপক্ষে একবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ো। কেউ যদি প্রতিদিন কমপক্ষে একবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শর্টকাট জান্নাতের পথ বলে দেন। শর্টকাট, লম্বা চওড়া কিছু বুঝি না, কেমনে জান্নাতে যেতে পারি? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি পড়বা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তুমি যদি ওইটা প্রতিদিন পড়তে থাকো, আমি নবীও প্রতিদিন 70 বার পড়ি, তুমিও যদি পড়ো, আল্লাহ বলেছেন আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ বুঝাচ্ছি। ও ভাই, কেমনে আপনাদেরকে বুঝাই? জীবনটা তো আপনি আর আমি নষ্ট করে ফেলেছি। কেউ সিগারেট খাই আর কেউ পান খাইয়া, সুযোগ পাইলে একটা পান খায়, সুযোগ পাইলে একটা সিগারেট খায়। সুযোগ পাইলে একটাবার আস্তাগফিরুল্লাহ পড়েন না কেন? কেন পড়েন না একটাবার আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ, জীবন কামিয়াব হয়ে যাবে। আমি আর লম্বা করতে চাইবো না, যে কথা বলতে চাই শোনো।
12:15 হয়ে গেছে, ঠান্ডা যত সময় যাচ্ছে বাতাস আসতেছে, এত কষ্ট দেওয়া ঠিক হবে না আপনাদেরকে। হ্যাঁ, যুবকদেরকে একটা ইনফরমেশন দিয়ে আমি কথা শেষ করতে যাব। ভাই শোনো, কথাগুলো দিল দিয়ে শোনো। কবরে যাওয়া লাগবে না? বলো আমাকে, যাওয়া লাগবে না? কি নিয়ে যাবেন? শোনা যুবক, তোমাদের কাছকে একটা কথা বলছি কলিজার থেকে। যদি এমন কোন শক্তি আমার থাকতো যে আমি কলিজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম। শোনো কি বলতে চাই। ও যুবক, আমি বলবো না সিনেমা হলে যাইও না, বলবো না মদ খাইও না, বইলা লাভ কি? সারাদিন বললেই তো কাজ হয় না, সারাদিন বললেও তো কাজ হয় না। কত লোক মদের বোতল হাতে নিয়েছে, ওখানে মরে গেছে। আর কত লোক সেজদায় গেছে, ওখানে মরে গেছে। কেমন লাইফ। যুবক, তোমাদেরকে পায়ে ধরে বলতে শুনো, যদি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতে, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান হয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, 2 হাত জোড় করে পায়ে ধরে বলছি, সিনেমা হলের কোনো একটা জায়গায় নামাজে দাঁড়িয়ে যাও। নামাজটা আগে পড়ো, আগে নামাজ, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, নামাজের সময় হয়েছে, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, ডান্স হচ্ছে, নর্তকীরা উলঙ্গ হয়ে নাচছে, তোমার হাতে মদের বোতল, আজান হয়ে গিয়েছে, নামাজের সময় হয়েছে, মদের বোতলটা টেবিলে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ, নাচ চলছে, তোমার হাতে ফ্যান্সি ডিলের বোতল, আজান হয়ে গিয়েছে, পকেটে বোতলটা রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছ, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট, আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, খবরদার তোর হাতে ট্যাবলেট, কোনো কল্যাণ নাই, কল্যাণ মসজিদে নামাজে আয়। বন্ধু, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, জিনা, ও পবিত্র হয়ে গিয়েছো, নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। ও ভাই, তোমার পায়ে ধরে বলছি যুবকেরা, যদি তোমার মতো একটা পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপি যদি না থাকে, খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। তোমার বডিতে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, একটা স্যান্ডো গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। যদি একটা পায়জামা থাকে, পায়জামা পরো, তাও নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টও যদি না থাকে, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা, তাও নামাজে দাঁড়িয়ে যাও। যুবকের নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকবার যদি কাপড় নাও পাও, উলঙ্গ হয়ে, তাও নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, যদি অজু করার ব্যবস্থা থাকে, অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর যদি ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, 2 হাত জোড় করে বলছি, তায়াম্মুমের মাটি নাই, অজু করার পানি নাই, শরীর ডাকবার কাপড় নাই, উলঙ্গ হয়ে বিনা অজুতে, বিনা তায়াম্মুমে, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া, সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরও নামাজ পড়ো, এরপরেও নামাজ, এরপরেও নামাজ। নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ। আবু বকরের জীবনের শেষ শব্দটাই ছিল নামাজ। হযরত ওমরের কথা আর কি বলবো। মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি, আবু লুলু আল মাজুসি ওমরের কাছে এসে বলছে, ওমর, আমি খঞ্জর বানাই, খঞ্জর।
খঞ্জর হচ্ছে এমন একটা অস্ত্র, এদিকেও মুখ ওদিকেও মুখ, এখানে ধরা যায়। আবু লুলু আল মাজুসি বলছে, ওমর, আমার মালিকের নাম মুগীরা ইবনে শুবা, প্রতিদিন আমার কাছে 4 টাকা চায়, আমি 4 টাকা দিতে পারবো না। ওমর বললেন, তুমি কি কাজ করো? আবু লুলু আল মাজুসি বলছে, আমি তো খঞ্জর বানাই। ওমর বলেন, এই কাজ তো মদিনার কেউ পারে না, বিশাল বড় একটা আর্ট, তুমি খঞ্জর বানাতে পারো, 4 টাকা কেন, 20 টাকা দিলেও তো তুমি দেওয়ার কথা। তার মাথা গরম হয়ে গেল। এই মাজুসি সিদ্ধান্ত নিল, ওমর, তোমার কাছে আমার মুনিবের বিরুদ্ধে বিচার দিলাম, বিচার তো করলাই না, উল্টা আরো বেশি টাকা দেওয়ার কথা বলছো, তোমারই আমি মারবো। এই কথা বলে সে একটা তরবারি বানাচ্ছে, খঞ্জর। একদিন ফজরের নামাজে মসজিদে ঢুকে গেছে, মুসলিম না, ঢুকে ডাইরেক্ট উমরের পিছনে নামাজ দাঁড়িয়ে গেছে। ওমর তো মসজিদে নববীতে ইমামতি করতেছেন ফজরের নামাজে। প্রথম রাকাতের ইমামতি করছেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেছেন। আবু লুলু আল মাজুসি খঞ্জর বের করে উমরের পেটে 2 জায়গায় আঘাত করেছে, পিঠের দিকে আঘাত করেছে, নাড়ি বুড়ি বের হয়ে পড়ে গিয়েছে। খঞ্জর গুড়াতে গুড়াতে 4-5 জনকে শহীদ করে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম ওমরকে ধরে নিয়ে আসলেন, কাপড় দিয়ে বাঁধলেন পেটের নাড়ি বুড়ি। ওমর, যাকে দেখলে শয়তান ভয় পায়, ওমর কাজকে জমিনে ফালায় দিছে, শুধু 2-4 টাকার স্বার্থে পেট বাঁধলেন। দেখা গেল মুখ দিয়ে পানি দিলে পেট দিয়ে বাইরে হয়ে যায়, নাবিজ দিলে বের হয়ে যায়, দুধ দিলে বের হয়ে যায়। ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন, ওমর আর বাঁচবেন না, আর বাঁচবেন না, কারণ কিছুই টিকে না, ওমরের জ্ঞান ফিরে না। দীর্ঘক্ষণ পরে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পরে ওমরের জ্ঞান ফিরেছে, কথা বলতে পারতেছেন না। ডাইকা ডাইকা একজনকে বলছেন, আমার কান, মুখের কাছে কানটা দে। মানুষ মারা যাওয়ার আগে বলে, আমার ব্যাংকে এত টাকা আছে, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার বউ কই, দেখো আমার এই করো সেই করো। ওমর বলছেন, এদিকে আসো, আমি আজকে কিছুই জানতে চাই না, মদিনার রাষ্ট্র কেমনে চলবে, আমার পরিবার কোথায়, আমি কিচ্ছু জানতে চাই না। তোমরা আমাকে বলো, আমার নেতৃত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল, 1 রাকাত আমি পড়াতে পারছি, আর 1 রাকাত পড়াতে পারি নাই, আমাকে মেরে ফেলে দিয়েছে, বলো তোমরা কি বাকি 1 রাকাত পড়তে পারছো? তাই তার জীবনের শেষ কথা, আমার নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, তোমরা কি শেষ রাকাতটা পড়তে পারছো? এই ছিল নামাজ, এই ছিল নামাজ। এই জন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে ভাই, যেখানেই থাকো, কয় মিনিটের লাগে নামাজ পড়তে, নামাজের জন্য মসজিদ শর্ত না, যেখানেই থাকো, আসমানে হও আর জমিনে হও আর সাগরে হও, যেখানেই থাকো, নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ আরেকটা ফজিলত আছে, এটা বললে সময় চলে যাবে, আর বলতেছি না। না না, রাসূলের উপরে যদি কেউ দুরূদ পড়ে আর আস্তাগফিরুল্লাহ পড়ে, মারা যাওয়ার সময় লম্বা হয়ে যাবে, থাক আরেকদিন বলবেন সেটা না। আরে শুনেন, আরে না শুনেন, আস্তাগফিরুল্লাহ তো একটু আমল তো বলছি, এটা কমপক্ষে করেন আপাতত। এই আমল, আর ইন্টারনেটে আমার অনেকগুলো আমল আছে, আপনারা পাবেনই। আমি শুধু এতটুকুন বলতে চাই, খুব বেশি দরকার নাই, একটু আমল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, সবাই তো হাদিস জানেন। এত আমল নিয়ে জান কিয়ামতের দিন লাভ কি? আমলের গাঠটি বস্তার বস্তা। পাবলিক দাঁড়ায়, আমি টাকা পাই টাকা দে, আমার জমিন নিছুত জমিন দে, আমি তোর কাছে ঋণ পাই ঋণ দে, বউ কয় মোহর পাই মোহর দে। কি করবেন আপনি? তো দিতে দিতেই তো শেষ। এই জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। একটা আমল, আমি আজকে আর বলবো না, একটা আমল মাত্র, একজনের আমল নামায় আছে মাত্র একটা আমল, কিচ্ছু নাই, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। আমার দিলের বড় তামান্না ছিল আজকে আপনাদেরকে বলা, কুকুরের 12-13টা গুণ আছে।